নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনকে যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি অবাক হয়ে যাবেন। একটা বই আছে বাংলায়, বান্দার ডাকে আল্লাহর সাড়া, এটা বাংলা অনুবাদিত নাম। এই বইয়ের লেখক হলেন হিসনুল মুসলিমের যে রচয়িতা উনি শেখ সাঈদ আল গাহতানী রহমতুল্লাহি আলাই। ওনার সোহবতে যাওয়ার, ওনার সান্নিধ্যে থাকার একাধিকবার খুব কাছাকাছি বসার সুযোগ আমার হয়েছে। সৌদি আরবের একজন বড় আলেম ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন। তো ওনার লেখা বান্দার ডাকে আল্লাহর সাড়া, এই বইটা বেশ মোটা সোটা একটা বই। পুরোটা পড়বেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে কত রকমের দোয়া করতেন। ঘুম থেকে উঠার সময় দোয়া আছে না নাই? এরপরে ঘুম থেকে উঠে যখন আপনি বাথরুমে যাবেন দোয়া আছে না নাই? আবার টয়লেটে গেলেন, টয়লেট সেরে আসলেন, আপনি ওযু করবেন, ওযুর জন্য দোয়া আছে না নাই? বিসমিল্লাহ। এরপরে ওযু শেষ করলেন, কালিমায়ে শাহাদাত আছে না নাই? এরপরে আপনি যখন ঘর থেকে বের হয়ে মসজিদে যাবেন, বের হওয়ার দোয়া আছে। বের হয়ে আপনি মসজিদে যাচ্ছেন, যাই পথে পড়ার আলাদা দোয়া আছে। এরপরে আপনি মসজিদে প্রবেশ করবেন, তার জন্য দোয়া আছে। মসজিদে ঢুকার পরে মসজিদে ঢুকার নামাজ আছে। এরপরে মসজিদে নামাজ বন্দেগী ইবাদত জিকির করে বের হচ্ছেন, সেটার জন্য আবার দোয়া আছে। আবার আপনি যাচ্ছেন, কাজকর্মে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, সেটার দোয়া আছে। স্ত্রী সহবাস করার সময় দোয়া আছে। দোয়া নাই, জিকির নাই, এমন কোন মুহূর্ত ইমানদারের জীবনে থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিমাণ দোয়া করতেন। যদি কেউ ব্যথার জায়গায় হাত দেয় এবং পড়ে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যথা দূর করে দিবেন। এক সাহাবী এই হাদিসের উপর আমল করে তৎক্ষণাৎ তার ব্যথা দূর করেছেন।